হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আলুর চপ ডিম দিয়ে নিউ স্টাইলের। এভাবে বানাইলে অনেক বেশি টেস্টি হবে, যার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ডিম, আলু সিদ্ধ করে তার সঙ্গে মরিচ, পেঁয়াজ, লবণ চটকে একসঙ্গে অ্যাড করতেছি। অ্যাড করে ভর্তাটা আমি বানিয়ে নেব। দেখুন, ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি একে একে সবগুলো চটকিয়ে। ভর্তাটা আমার বানানো প্রায় শেষের পথে। এভাবে চটকিয়ে সুন্দর করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি চপের জন্য এগুলো রেডি করে নিচ্ছি। এভাবে সব আমি দলা পাকিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো আমার প্রায় শেষের পথে। যে কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। প্রথমে আমি নিয়ে নিই হাফ বাটি বেসন। বেসনটার ভিতরে এখন আমি 2 চা চামচ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। চাউলের গুঁড়ি বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি সুন্দর হবে না। এখন আমি দিয়ে দিতেছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, হলুদ, আদা রসুন একলগে পেস্ট করা ছিল। পরিমাণ মতো পানি দিয়ে চটকিয়ে নিতে হবে। একলগে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে গোলাটা বেশি সুন্দর হবে না। যার জন্য আমি কম করে পানি দিয়ে গোলাটা বানিয়ে নিচ্ছি। দেখুন, গোলাটা আমার রেডি হয়ে গেছে। এভাবে গাঢ় করে নিতে হবে, তাহলে সুন্দর মাখবে। আলুর গায়ে জিরা পেস্ট, ফুড কালার, বেকিং সোডা এগুলো আমি আগে থেকে দিনে এখন দিয়ে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন আমি আলুটা দিয়ে একে একে চুবিয়ে তেলের ভিতরে ছাড়বো। তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি বেশি তেল দেই না। তেলটার থেকে গেলে ওই তেল খাওয়া সম্ভব না, যার জন্য একটু সুন্দরভাবে কড়া ভাজা দিতে হবে, তাহলে 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে, সুন্দর থাকবে, খেতে অনেক টেস্টি হবে, ক্রিস্পি হবে। দেখুন, আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে চপগুলো, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। বাদ বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা।